আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে ভেঞ্জেন্স ম্যাথে। এই ভিডিওটি ওয়ার্ক টাইম ইফিসিয়েন্সি বা কাজ সময় দক্ষতা অর্থাৎ শ্রমিক এবং কাজের অঙ্কগুলোর উপরে। তো ওয়ার্ক টাইম এবং ইফিসিয়েন্সির অঙ্ক করার আগে ওয়ার্ক টাইম এবং ইফিসিয়েন্সির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা ভালোভাবে বুঝতে হবে। তো সেই সম্পর্ক বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যাক। মনে করি আবুল, বাবুল এবং কাবুল তিন ভাই, এবং তিন ভাই মিলে একটা ফ্যাক্টরি, একটা খেলনা বা টয় তৈরি করার যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে কাজ করে। তো আবুল দিনে 12টা করে খেলনা তৈরি করতে পারে, এবং বাবুল দিনে 5টা করে খেলনা তৈরি করতে পারে, এবং কাবুল দিনে 15টা করে খেলনা তৈরি করতে পারে। তো প্রত্যেকে যদি 3 দিন করে কাজ করে কারখানাতে, তাহলে আবুল 3 দিন কাজ করলো, বাবুল 3 দিন এবং কাবুল 3 দিন, প্রত্যেকে 3 দিন করে কাজ করলো, তাহলে তারা মোট কয়টা খেলনা তৈরি করতে পারবে? তো আপনারা আসলে সবাই বলবেন যেটা তো ভাই খুবই সহজ, প্রতিদিন তৈরি করে 12টা, তাহলে 3 দিন কাজ করবে, তাহলে গুণ করে দেন, 3 × 12 36টা তৈরি করবে আবুল। বাবুল দিনে তৈরি করতে পারে 5টা, তাহলে 3 দিনে তৈরি করতে পারবে 3×5 = 15টা। আর কাবুল দিনে তৈরি করতে পারে 15টা, তাহলে 3 দিন যেহেতু, তাহলে গুণ করে দেন, 3×15 = 45টা। তাহলে এই যে 12, 5 এবং 15, অর্থাৎ প্রতিদিনে পার ডে বা পার টাইমে যে পরিমাণ কাজ কোনো একটা ব্যক্তি সম্পন্ন করে, সেই কাজটাই সেই ব্যক্তির ইফিসিয়েন্সি বা দক্ষতা। আবুল দিনে 12টা করে খেলনা তৈরি করতে পারে, তাহলে আবুলের ইফিসিয়েন্সি 12। বাবুল দিনে 5টা করে তৈরি করতে পারে, পার ডে 5, তার মানে বাবুলের ইফিসিয়েন্সি 5। কাবুল দিনে 15টা করে তৈরি করতে পারে, তাহলে কাবুলের ইফিসিয়েন্সি 15। তাহলে এই যে এফিসিয়েন্সি বা দক্ষতা, এই দক্ষতাকে যখন আমরা টাইম দ্বারা গুণ করি, তখন আসলে আমাদের যে টোটাল ওয়ার্ক, অর্থাৎ মোট কী পরিমাণ কাজ একটা ব্যক্তি সম্পন্ন করে, সেই কাজটা পাই। অর্থাৎ ইফিসিয়েন্সি ইনটু টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক। তো এখান থেকে যদি আপনারা টাইম বা সময় জানতে চান, তাহলে সময় সূত্র হবে ওয়ার্ক ডিভাইডেড বাই ইফিসিয়েন্সি। তো এইটাই মূলত সূত্র, যেটা আপনাদেরকে মনে রাখতে হবে। তো চলেন উদাহরণ দেখা যাক। তো মনে করি আবুল একটা কাজ 5 দিনে করতে পারে, এবং বাবুল সেই কাজ করতে পারে 12 দিনে, এবং কাবুল সেই কাজ করতে পারে 15 দিনে। এখন আবুল, বাবুল এবং কাবুল যদি একত্রে কাজ করে টুগেদার, তাহলে কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে? তো এই অঙ্কগুলো ঐকিক নিয়মে করলে অনেক আসলে সময় নষ্ট হয়, এবং ভগ্নাংশের ক্ষেত্রে আসলে অনেক সময় জটিলতা তৈরি হয়। তো আমরা সহজ একটি পদ্ধতিতে এই ধরনের অঙ্ক সমাধান করব। তো সেই পদ্ধতিটি হলো, আপনাদেরকে প্রথমে সময়ের লসাগু করে নিতে থাকবে, অর্থাৎ আবুলের লাগে 5, বাবুলের লাগে সেই কাজ করতে 12, কাবুলের লাগে 15। তাহলে 12, 5 এবং 15 লসাগু 60। এই যে লসাগু, এই লসাগুটাই হবে তাদের টোটাল ওয়ার্ক বা মোট কাজ। অর্থাৎ এই 60টা খেলনা বা আবুল তৈরি করতে পারে 5 দিনে, এই 60টা খেলনা বাবুল কাজ করলে করতে পারে 12 দিনে, এবং এই 60টি খেলনা কাবুল কাজ করলে তৈরি করতে পারে 15 দিনে। তাহলে আমরা ইফিসিয়েন্সি বের করি, অর্থাৎ আবুল 60 দিনে যদি 5টা তৈরি করে, তাহলে দিনে কয়টা তৈরি করে? তাহলে দিনে তৈরি করবে 60/5, অর্থাৎ 12টা পার ডে। বাবুল দিনে তৈরি করতে পারে 12টা, তাহলে 60টা খেলনা তৈরি করতে পারবে প্রতিদিন 5টা করে তৈরি করলে। এবং কাবুল 60টা খেলনা 15 দিনে তৈরি করতে পারে, তাহলে পার ডে প্রতিদিন তৈরি করতে পারবে 60/15 বা 4টা করে খেলনা পার ডে।
তাহলে আবুলের এফিসিয়েন্সি 12, বাবুলের এফিসিয়েন্সি 5 এবং কাবুলের এফিসিয়েন্সি 4। তাহলে তাদের একত্রে টাইম আবুল বাবুল কাবুলের ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 60 আর টোটাল এফিসিয়েন্সি কত? 12 আর 5 17, 17 আর 4 21, 3 20 60, 3 7 21, 20/7 days। এটাই হচ্ছে অ্যান্সার।